আজকাল বরুণের দিন খুব খারাপ যাচ্ছে। একদিকে সে অবনীর সাথে সময় কাটাতে গিয়ে শ্রদ্ধার কাছে ধরা পড়লো, অন্যদিকে নিজের শাশুড়িকে সে অ্যাক্সিডেন্ট করে বসলো। হ্যালো গাইজ, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 150তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেইন নিয়ে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন 150তম পর্বে কী হতে চলেছে। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করব। তার আগে আপনারা যারা এখনও আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইজ 150তম পর্বে শুরুতে আমরা দেখতে পাই অভয়কে, যে কিনা বরুণকে তার ঘর থেকে ডেকে এনে বাইরে যেতে বলে এবং বাইরে আসার পর সে বরুণকে বলে, তুমি আবারও অবনীর সাথে সময় কাটানো শুরু করেছো। এই কথা বললে বরুণ হাসতে শুরু করে এবং অভয়কে বলে, তোকে তাহলে শ্রদ্ধা সব কিছু বলে দিয়েছে। এই কথা বলে সে হাসতে শুরু করে। অভয়কে সে বলে, আসলে অবনী আমাকে সেদিন ফোন করে বলেছিল তার কিছু লোনের প্রয়োজন, তাই সেদিন আমি আমার পরিচিত এক ব্যাংকে নিয়ে গেছিলাম। ব্যাংকের ম্যানেজার আমার বন্ধু হয়, ওকে বলে অবনীর জন্য আমি কিছু লোনের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর ব্যাংক থেকে বের হওয়ার সময় শ্রদ্ধা আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে। এই কথা বলে বরুণ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শ্রদ্ধা এবং অভয়কে দেখতে পাই, যেখানে শ্রদ্ধা অভয়কে বলছিল, বরুণ আমাদের হয়তো মিথ্যে কথা বলছে, কারণ আমি সেদিন নিজের চোখে দেখেছিলাম বরুণ অভয়কে জড়িয়ে ধরে আছে। এর রহস্য উদ্ঘাটনের জন্য শ্রদ্ধা এবং অভয় মিলে কীর্তির কাছে যায় এবং কীর্তিকে গিয়ে জিজ্ঞেস করে বরুণ কোথায়। কীর্তি বলে বরুণের নাকি অফিসে খুব জরুরি একটা কাজ আছে, সেজন্য সে এই কারণে সে কিছুক্ষণ আগে অফিসে চলে গিয়েছে আর বলে গেছে আসতে তার একটু দেরি হতে পারে। এই কথা শুনে শ্রদ্ধা অভয়কে বলে, তুমি একবার অবনীকে ফোন দিয়ে বলো যে আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি, তুমিও আসো। শ্রদ্ধার কথা মতো অভয় অবনীকে ফোন দেয় এবং বলে, অবনী তুমি কোথায়? এখনই আসো, আমরা সবাই মিলে এক জায়গায় বেড়াতে যাচ্ছি। ঠিক সেই সময় অবনীর পাশে আমরা বরুণকে দেখতে পাই, যে কিনা অবনীকে শিখিয়ে দিচ্ছিল যে তুমি বলো আমি এখন বাইরে যাব না। এই বলে অবনী ফোনটা কেটে দেয়। বরুণ অবনীকে বলতে থাকে, কীর্তি মনে হয় আমাদের দুইজনকে সন্দেহ করতেছে, আমাদের উচিত বাড়ির আশপাশ আর দেখা না করা। এই বলে অবনী যখন চলেই যাচ্ছিল ঠিক সেই সময় বরুণ দেখতে পায় সেখানে অভয় এবং শ্রদ্ধা এসে হাজির হয়েছে। শ্রদ্ধা এবং অভয়কে দেখে বরুণ সেখান থেকে চলে যেতে ধরে। এই দেখে অভয় তাকে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে আজ আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। এই কথা বললে বরুণ অভয়কে একটা ধাক্কা মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। অভয়ের কোনো কথা না শুনেই বরুণ সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 150তম পর্বের আপডেট। আর 51তম পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।